ডিফারেন্ট টাইপের সেন্টেন্স ইউজ করতে হবে, স্ট্রাকচার ঠিক রাখতে হবে। এরপরে যে প্রশ্ন আসে সেই প্রশ্ন যে কত প্যাচের এটাও তোমার মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো সবকিছু মিলাই তোমার রাইটিং টেস্টটা হয় এবং এই রাইটিং টেস্টে ম্যাক্সিমাম এশিয়ানরাই কম পায়। হ্যাঁ, আমার পার্সোনাল রাইটিং টেস্ট পছন্দ, আমার 7.5 আসছে। আম, 7.5, 8 এটাই রাইটিং এ অনেক। যারা 8.5, 9 পায় এটা আসলে একদম খুবই নির্ভুল, বা কারো হচ্ছে গ্রাফ চার্ট ভাল লাগে, কারো ভাল লাগে না। আমার গ্রাফ চার্ট ভাল লাগে না। সবকিছু মিলাই আমার একবার 8 আসছে আর একবার 7.5 আসছে। বাট আমার কখনোই মনে হয় না যে আমার 9 পাওয়ার মতো অত নিখুঁত আমি লিখতে পারবো। এটা 9 অনেকে পেতে পারে, আই ডোন্ট নো। আমার 8 আসে, 7.5 আসে এরকম। সো ম্যাক্সিমাম বাঙালিরা 6, 6.5 আটকে যায়। আচ্ছা, এবার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আইএলটিএস রাইটিং বলছে টাইম বলছে 60 মিনিটস, একটু আগে বলেছি, এবং সেকশন হচ্ছে দুটো। এবার 60 মিনিটস মানে 1 ঘন্টা, সেকশন হচ্ছে দুটো। এবার আমি একটু স্ক্রল করছি। এবার দুটো সেকশন, দেখো টাস্ক 1 এন্ড টাস্ক 2। টাস্ক 1 এন্ড টাস্ক 2 এখানে অর্ণব আছো না? রাইট, অর্ণব না, অতিথি আছে। অতিথি কুন্ডু, অতিথি ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ, আছি। আচ্ছা অতিথি, দেখো এখানে বলছে তোমার আইএলটিএস এর টাস্ক দুটো, মানে রাইটিং এর টাস্ক দুটো, টাস্ক 1 এন্ড টাস্ক 2। এখন টাস্ক 1 কি বলছে একটু পড়ো তো, ডিসক্রাইব, প্লিজ রিড। Describe a graph, table, chart or diagram. এটা হচ্ছে টাস্ক 1। এখানে ওয়ার্ড মিনিমাম মানে ওয়ার্ডস লিমিট কত বলছে? মিনিমাম ওয়ার্ড 150, তাই 150, না? আর রেকমেন্ডেড টাইম কত বলছে? 20 মিনিট। 20 মিনিট। তাহলে টাস্ক 2 কি বলো তো? Write এখানে an লেখাই আছে, essay giving your opinion and opinion। justify it. 250 এবার ওয়ার্ড, এবার 40 এখানে মিনিট। 250 ওয়ার্ড এবং 40 মিনিট। দেখো এটা টাস্ক 1 হচ্ছে কোনো গ্রাফ, টেবিল, চার্ট বা ডায়াগ্রাম তোমাকে ডিসক্রাইব করতে হবে। টাস্ক 2 হচ্ছে কোনো একটা এসে লিখতে হবে। হ্যাঁ, আমি একটু একটু করে যাচ্ছি যাতে সহজে বুঝতে পারো। এবার এখানে টাস্ক দুটো, তাহলে তোমার এই প্রশ্নটা কি মনে আসছে না যে টাস্ক তো দুটো, একটা হচ্ছে পাই চার্ট, গ্রাফ চার্ট, টেবিল, এগুলো, একটা হচ্ছে এসে। তাহলে কেন আমরা মিডের আগে লেটার রাইটিং শিখলাম? যেহেতু কোর্স হচ্ছে আইএলটিএস বেসড, আইএলটিএস এই দুটোই টাস্ক, তাহলে আবার লেটার শিখলাম কেন? অতিথি, তোমার কোনো আইডিয়া আছে এটা নিয়ে, বলো তো? আমি যদিও ক্লাসে বলছিলাম। এটা ম্যাম যেহেতু আগেরটা 150 আর পরেরটা 250, তো মানে ছোট থেকে আস্তে আস্তে যাওয়ার জন্য না, এসে তো আমি তো একটু তোমাকে বড় 150 টাইপের। ওয়ার্ড এটা শিখাই নাই। আমি বলছি তোমাকে মিডের আগে লেটার কেন করাইছি। এখানে তো টাস্ক দুইটা, টাস্ক 1 এন্ড টাস্ক 2। তাহলে আমি একটা টাস্ক মিডের আগে করাইলেই পারতাম আর একটা মিডের পরে করাইলেই পারতাম, বাট মিডের আগে লেটারটা কেন করাইলাম? লেটার কেন? কিন্তু আইএলটিএস এর লেটার তো দেখতে পাচ্ছি না। মিডের আগে লেটার কেন করালাম যেহেতু লেটার পরে আসছো? কে বলতে পারবে এই উত্তরটা? ম্যাডাম আমি আমরা লেটারটা পড়ছি, মেবি হচ্ছে ওইটা হচ্ছে নন একাডেমিক, এই কারণে। জেনারেল লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, অনেকটা অনেকটা না, এক্স্যাক্টলি। আইএলটিএস তো দুই টাইপের হয়, একটা একাডেমিক, একটা জেনারেল। আমি ধরেই রাখছি সবাই অবশ্যই একাডেমিকটা দিবে, যেহেতু একাডেমিকটাই ইজ মোর একাডেমিক, সোজা কথা। কিন্তু এর মধ্যে অনেকেই যারা একাডেমিক পারপাসে যাবে না, জব বা অন্য কোনো পারপাসে বা ওয়ার্ক পারপাসে যাবে, তারা দিবে হচ্ছে জেনারেল। জেনারেলটা খুব স্বাভাবিকভাবে হচ্ছে একাডেমিকের থেকে সহজ। ঠিক আছে, একাডেমিকের থেকে সহজ এবং কম জটিল, সেটা মানেই সহজ। তো সেখানে অবশ্যই দেখতে পাচ্ছ এখানে বার চার্ট, টেবিল, পাই চার্ট, ওখানে এসে, এগুলোর থেকে লেটার সহজ। দ্যাট মিনস আইএলটিএস জেনারেলে থাকে হচ্ছে লেটার এবং এসে। এবং এখানে যেটা বললাম যে সবাই হয়তো একসময় গিয়ে আইএলটিএস একাডেমিক দিবে না, অনেকে জেনারেলও দিবে। ওইটাকে ব্যালেন্স করার জন্য আমরা মিডে লেটারটা করাই। আর লেটারটা করলে তোমাদের এই দুটো প্রিপারেশনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, সো মেইনলি আইএলটিএস জেনারেলটাকে টার্গেট করে আমরা মিডের আগে লেটারটা করাই, যাতে কেউ যদি জেনারেলও দেয় অ্যাটলিস্ট তার যেন আইডিয়া থাকে যে হ্যাঁ আমি ওই কোর্সে লেটার তো শিখে আসছিলাম। আচ্ছা, এবার যাচ্ছি আমি একাডেমিকের রাইটিং এ। প্রথমে দেখতে পাচ্ছি একটা বলছে টেবিল, চার্ট, ডায়াগ্রাম, গ্রাফ, এটা ডেসক্রিপশন। পরটা হচ্ছে একটা এসে। আচ্ছা, এবার টাস্ক 1 বলছে 150 ওয়ার্ড এবং রেকমেন্ডেড টাইম বলছে 20 মিনিট। খুব স্বাভাবিক, 150 ওয়ার্ড, তাই ওরা 20 মিনিট বলছে। এবং টাস্ক 2 তে বলছে মিনিমাম 250 ওয়ার্ড, রেকমেন্ডেড টাইম 40 মিনিট। 40 আর 20 হচ্ছে 60। এখন যেটা বলা হয়ে থাকে যে টাস্ক 2 এর উপরে তোমার 60% মার্ক ডিপেন্ড করে এবং 1 এর উপরে 40%। সো বলে যে সব জোর তুমি টাস্ক 2 এর উপরে দাও, টাস্ক 2 এর উপরে দাও। এটা অনেকেই বলে, আমি অনেক ট্রেনারদের বলতে শুনছি। বাট আমি পার্সোনালি মনে করি, আমি যে 2বার আইএলটিএস দিছি প্রত্যেকবার আমার মনে হয়েছে এক্সামিনার যখন আমার খাতাটা দেখবে
সে সেম ওয়েতেই তো টাস্ক 1 দেখবে, টাস্ক 2 দেখবে। আমি টাস্ক 2 আমি 40 মিনিট বসে লিখলাম, লাস্ট 20 মিনিট আমি টাস্ক 1 চিন্তা করে বের করতে পারলাম না, ঠিকমতো লিখতে পারলাম না, তাতে তো লাভ নাই। সেম তোমাদের কিন্তু এমন হয়েছে। তোমরা অনেকে লেটার লিখছো, এত ভালো করে লিখছো, মানে 1 ঘন্টা বসে শুধু লেটারই লিখছো। লাস্টে গিয়ে তোমরা রিডিং এর সময় দাও নাই, হ্যাঁ, সেখানে রিডিং খারাপ হয়ে গেছে। আমার মতে দুইটাই ইকুয়াল ভ্যালু ক্রিয়েট করে, তোমার দুইটাতেই মনোযোগ দিয়ে লিখতে হবে। বাট অনেকে বলে যে না, টাস্ক 2 তে মনোযোগ দাও, টাস্ক 1 একটু লামসাম করে লিখলেই হবে। আই ডোন্ট থিংক সো। কিন্তু ওরা রেকমেন্ড করে টাস্ক 1 যেহেতু ওয়ার্ড কাউন্ট বেশি এবং অনেক চিন্তা করতে হয় টাস্ক 2 তে, সরি, যে টাস্ক 2 তুমি 40 মিনিট বসে লেখো, এবং টাস্ক 1 যেটা আছে ওটা তুমি একটু ডেসক্রিপশনের মতো দেখে দেখে ডেসক্রাইব করবা। ওটাও একটু জটিল, আমার কাছে ওইটাই বেশি জটিল, বরং ওটাকে তোমাকে 20 মিনিটে লিখতে বলে। সো তোমাদের পরীক্ষায় থাকবে ফাইনালে টাস্ক 2। একটু মাথায় নাও জিনিসটা, তোমার পরীক্ষায় থাকবে টাস্ক 1, থাকবে না টাস্ক 2। মানে ফাইনালে তোমরা অ্যাটলিস্ট 20 মার্কের একটা এসে লিখবা। বাকিটা থাকবে হচ্ছে তোমার রিডিং এবং গ্রামার, ফরগেট অ্যাবাউট দ্যাট। আমি এসের কথা বলছি, এই জন্য বলছিলাম যে রাইটিংটা কতটা ইম্পর্টেন্ট। তোমাদের যদি আমি খাতা দেখাই দেন রাইটিংটা পড়াতে পারতাম, সুবিধা হতো। তো তোমরা 20 মার্কের ম্যাম একটা এসে লিখবে, ঠিক আছে? ম্যাম হ্যাঁ, 20 মার্ক, বুঝি না? 20 মার্ক এসে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই 20 মার্ক। এবং কেন 20 মার্ক আরো কম হয়ে যাবে আমি দেখাচ্ছি, ঠিক আছে? আমি বলছি, ওয়েট। সো এখানে আমরা জানলাম যে আমরা টাস্ক 2 এখন এসে পড়তে যাচ্ছি। এবার আমার তোমাদের কাছে প্রশ্ন, তোমরা তো এসে এর আগেও পড়ে আসছো, তাই না? 7, 8, 9, 10, 11, 12 এসএসসি, এইচএসসি, এগুলো তো এসে পড়ে আসছো। কোন টাইপের এসে পড়ে আসছো একটু আমাকে বলো তো। এক্সাম্পল দাও যে ম্যাডাম আমরা এই এসে গুলো পড়ে আসছি। ম্যাম আমাদের এম ইন রেগুলার লাইফ, লাইফ রিলেটেড বিভিন্ন এসে পড়ে এম ইন লাইফ, দ্য কাউ, ভ্যালু অফ টাইম, ট্রাফিক জ্যাম, মানে কম, কি বলো ওটাকে, আসছে। কি যেন বলতো তোমরা, এসে বলতা না, তোমরা বলতে হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ, কম্পোজিশন, প্যারাগ্রাফ, রাইট রাইট, কম্পোজিশন, প্যারাগ্রাফ, এগুলো এইভাবে তোমরা পড়ে আসছো। বাট আইএলটিএস এর এসে টোটালি ডিফারেন্ট। এটা কোনো অ্যাবসলিউট কিছু না, এটা সর্ট অফ অ্যাবস্ট্রাক্ট। এত জোরে কেউ পড়ায়, যেটা হচ্ছে এটা অ্যাবসলিউট কিছু না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, মানে কি, তোমার এখানে যে টপিকটা দিবে এটার কোনো নির্ধারিত উত্তর নাই। ইটস আপন ইউ, হ্যাঁ, যে তুমি কিভাবে দেখছো। আমি কিছু এক্সাম্পল দিলেই তুমি বুঝবা। স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন দেখতে পাচ্ছ না? ইয়েস ম্যাম। আচ্ছা, স্ক্রিনে দেখো, আমি প্রথমে দেখাচ্ছি একটা হিজিবিজি টাইপের কিছু দেখতে পাচ্ছ, এটা কি আসলে বলো তো? ম্যাম এটা গ্রাফ। কিছু একটা দেখতে পাচ্ছ, একটা গ্রাফ এবং লাইন গ্রাফ, তাই না? আর যদি গোল 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 থাকে সেটা কি পাই, তাই না? আর পাই। বার থাকলে বার। তো ওইটা হচ্ছে টাস্ক 1। হ্যাঁ, টাস্ক 1 এ হচ্ছে এরকম একটা চার্ট বা গ্রাফ তোমার থাকবে, সেটাকে দেখে দেখে তোমাকে এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, যেমন হতে পারে যেখানে টুরিস্ট রিলেটেড কিছু বলছে যে 2022 সালে এত ছিল, 18 সালে এত ছিল, দেন 25-এ এত হবে, এরকম কিছু একটা। বাট টাস্ক 2 তে তোমাকে একটা স্টেটমেন্ট দিবে। এখন থেকে একটু মনোযোগ দিয়ে শোনো। তোমরা এর আগে পড়ে আসছো কি একটা টপিক, ভ্যালু অফ টাইম, এরপরে হচ্ছে আর কি কি ছিল জানো, বললাম জার্নি বাই বোট, এই সেই, এগুলো। লাইফ। আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো বন্ধ হয়ে wait. So, এগুলো ছিল। কিন্তু আইএলটিএস যেটা হচ্ছে, আইএলটিএস একটা স্টেটমেন্ট দিবে, কোনো পার্টিকুলার টপিক না। হ্যাঁ, একটা স্টেটমেন্ট দিবে, কোনো পার্টিকুলার টপিক না। এখন কারো আইডিয়া আছে স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক স্টেটমেন্ট কি? স্টেটমেন্ট কি বলো? কোনো Ma'am, টপিক না, একটা- একটা টপিক ছিল, বাট এখানে তোমাকে একটা স্টেটমেন্ট দিবে। হোয়াট ইজ স্টেটমেন্ট? আচ্ছা, বি সেকশনে, ই সেকশনে যারা আছে, যারা আমাকে বলছো যে এগুলো আমরা আগে করেছি, তোমাদের ক্লাসটা ফুল হয় নাই, ফুল ক্লাসটা আমি এখন নিবো, এই জন্য তোমাদের থাকতে বলছি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ বলো, স্টেটমেন্ট বলতে কি বোঝাচ্ছে একটু বলো। বিবৃতি, হ্যাঁ, বিবৃতি কেমন হতে পারে? আর কারো কিছু মনে হচ্ছে? তৌফিক আছো এখানে? তৌফিক, ম্যাম কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের উপর বা টপিকের উপর কিছু একটা বলবে, আমাদেরকে বলবে যে হয়তো বা এটা সম্বন্ধে তুমি কি জানো বা তোমার কি মনে হয় এটা ঠিক কিনা, এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা, অনেকটা কাছাকাছি চলে আসছে। আর কার কোনো আইডিয়া আছে? একটু মাথায় রাখো, এবার ফাইনালে কিন্তু এসেটা অনেকটা মার্ক ক্যারি করবে। হ্যাঁ,
ম্যাম অপিনিয়ন অ্যান্ড জাস্টিফিকেশন। আচ্ছা, হতে পারে অপিনিয়ন এন্ড জাস্টিফিকেশন। ওকে, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। আম, যে কিছু মানুষ মনে করে আম, শিক্ষা হওয়া উচিত, মানে এডুকেশন শুড বি ফ্রি। কিছু মানুষ মনে করে এডুকেশন শুড বি ফ্রি, আবার কিছু মানুষ মনে করে না, কেউ যদি টাকা দিয়ে পড়াশোনা করে তাতে পড়াশোনার মূল্য বাড়বে। এটা হচ্ছে আমি একটা স্টেটমেন্ট দিলাম, আমি কিন্তু কোনো ফিক্সড কিছু বলি না, একটা অ্যাবস্ট্রাক্ট কথা বলে দিছি। কিছু মানুষ মনে করে পড়াশোনা ফ্রি হওয়া উচিত, কিছু মানুষ মনে করে না, টাকা দিয়ে পড়লে গুরুত্ব বাড়বে বাড়বে। এবার আমি তোমাকে প্রশ্ন করছি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন রিগার্ডিং দ্যাট, অথবা ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? ঠিক আছে, এটা একটা কথা। এখন এর মধ্যে যেই 80 জন আছো, এর মধ্যে কারা কারা অ্যাগ্রি করছো যে পড়াশোনা ফ্রি হওয়া উচিত, টাকা পয়সা লাগবে না? আর কারা কারা মনে করছে যে না, টাকা পয়সা দিলে কি হবে, পড়াশোনার গুরুত্ব বাড়বে, পড়াশোনা ফ্রি হওয়া উচিত? এটা যারা মনে করছে প্লিজ রেজ ইউর হ্যান্ড। অনেকেই হাত তুলছে, পড়াশোনা যারা মনে করছে ফ্রি হওয়া উচিত। ওকে, ভেরি গুড, ভেরি গুড। আর কারা মনে করছো যে না, পড়াশোনার পিছনে একটু টাকা ঢাললে গুরুত্বটা বাড়ে, একটু টাকা টাকা ঢাললে মানে ওই মায়ায় গুরুত্বটা বাড়ে? এটা কারা মনে করছো? তানভীর কবির কই? বুঝিনি। হ্যাঁ, এরকম আছে অনেকে। তো দেখো, তোমরা কিন্তু অলরেডি দুটো দলে ভাগ হয়ে গেছো, ঠিক আছে? এখন আইএলটিএস এর এসে গুলো এরকম হবে। এবার আমাকে বলো, আমি মুখে বলছি 20 মার্ক, আমি আবার বলছি 250 ওয়ার্ড। এটা কি এমনই যে কাউ রচনা লিখতে বললে তুমি লিখলা, হ্যাঁ এটা হচ্ছে ডোমেস্টিক এনিমাল, দুইটা দুইটা এই আছে, চারটা পা আছে, একটা লেজ আছে, দুটো চোখ আছে, শিং থাকতেও পারে নাও থাকতে পারে, লিখলাম আর হয়ে গেল? ওই ডাকাও আর এই স্টেটমেন্ট রিলেটেড লেখা কি কখনো এক হবে? আবার 250 ওয়ার্ড, আবার বলছি কি যে 20 মার্ক ফর এক্সাম্পল, এটা এটা লেখার প্যাটার্ন কি এক হবে? বা তোমার অপিনিয়ন চাইছে, অপিনিয়ন কি একটা মানুষ তুমি বললা হ্যাঁ আমি এগ্রি করি বা করি না, এতটুকু বললেই হয়ে গেল? হোয়াট ইজ ইউর আইডিয়া, কেমন এটাকে এস্টাবলিশ করতে হবে, কেমনে প্রেজেন্ট করতে হবে? এনিওয়ান জাস্ট মাইক অন করে বলো যে ম্যাডাম আমার মনে হচ্ছে এই এসেটা এমনি লিখতে হবে। ম্যাম ফার্স্টে হচ্ছে এটার পজিটিভ দিকগুলা দেখাতে হবে, নেগেটিভ দিকগুলা দেখাতে হবে, তারপর হচ্ছে ম্যাম প্রিভিয়াস ইয়ারের যদি কারো কোনো আইডিয়া থাকে যে প্রিভিয়াস ইয়ারে এটা এরকম হওয়াতে এরকম হচ্ছে, লাইক ম্যাম ডিবেটে যেরকম আমরা সবকিছুর অ্যাডভান্টেজ আচ্ছা ডিসঅ্যাডভান্টেজ দেখিয়ে কম্পেয়ার করি ওইভাবে। আচ্ছা, অন্য কারো কিছু মনে হচ্ছে? জাস্ট বলো। এখানে কোনো টিপিক্যাল কোনো এসে না, তোমার অনেক জাস্টিফিকেশনের ব্যাপার আছে। আর তোমার কি মনে হচ্ছে কেমনে লিখতে হবে? ম্যাম প্রথমে টপিকটা কি ওইটা ফাইন্ড আউট করে ওই টপিকের উপর একটা ইন্ট্রোডাকশন দিব, তারপর ওই টপিক নিয়ে কিছুটা নিজের মতামত দিব, তারপর আউটসাইড ওয়ার্ল্ড এটা নিয়ে কিভাবে সেটার মতামত দিয়ে ভালো খারাপ দিক দিক দিয়ে সামারি দিয়ে দেব। আচ্ছা আচ্ছা, যেটা বুঝলাম তোমরা মোটামুটি এই যে কয়জনে বলছো একটু আইডিয়া আছে যে এখানে রেসিপিগুলো কেমনে লিখে। ওকে, সো আরেকটা টপিক বলি। টপিকটা হচ্ছে যে একটা মানুষের জব স্যাটিসফ্যাকশনের থেকে স্যালারিটা বেশি ইম্পর্টেন্ট হওয়া উচিত, বা আমি মনে করি ফর এক্সাম্পল যে জব স্যাটিসফ্যাকশনের থেকে দ্য অ্যামাউন্ট অফ মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি যেটা বলতে চাচ্ছি, স্যাটিসফ্যাকশন বড় কথা না, আমার স্যালারিটা বড় হওয়া জরুরি। আবার অনেকে মনে করে না, স্যালারি যাই হোক, জবে স্যাটিসফ্যাকশনটা খুব বেশি দরকার। এটার সাথে মানে স্যাটিসফ্যাকশন দরকার স্যালারির থেকে বেশি, এটার সাথে একমত কারা? হাত তোলো যারা মনে করে যে না, জবে স্যাটিসফ্যাকশনটা খুব ইম্পর্টেন্ট। এটার সাথে কারা একমত? রেজ ইউর হ্যান্ড। অনেকগুলো অনেকগুলো অনেকগুলো, ভেরি গুড ভেরি গুড। আর যারা মনে করছে যে না, স্যাটিসফ্যাকশনটা বড় না, বড় স্যালারি, এটা কারা আছো? আহ, অনেকে 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 See, এই টপিক গুলো এরকম, এই টাইপের টপিক থাকবে, ঠিক আছে? আইএলস কখনোই তোমার নলেজ টেস্ট না, তোমার ইংলিশ স্কিল টেস্ট। আমি আবার বলছি, আইএলস কখনোই নলেজ টেস্ট না যে তুমি স্যালারি কত কত র্যাঙ্কের মানে কত হায়ার র্যাঙ্কের পজিশনের নাম জানো, ওরকম না। এটা জাস্ট তুমি কিভাবে জাস্টিফাই করছো। দেখো তুমি কিন্তু অলরেডি দুই ভাগে তোমরা ভাগ হয়ে গেছো। এবার এবার আসি, তুমি লিখবা কিভাবে। হ্যাঁ, এটা কিন্তু সহজে বলা যায় যে ইয়েস আই অ্যাগ্রি, no I don't disagree, no I don't agree, I disagree, I cannot agree with that। এইভাবে লিখলে কিন্তু হয়ে যায়, কিন্তু এইভাবে লিখলে কি তুমি মার্ক পাবা? একদমই না। আইএলটিএস রাইটিং এর একটা স্ট্রাকচার আছে, এটাই মেইনলি তোমাদের জানতে হবে এবং বুঝতে হবে। আমার স্ক্রিন গেছে অফ হয়ে, আমি আবার অন করছি। সো আইএলটিএস এর রাইটিং এর একটা স্ট্রাকচার আছে, এটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, এবং এসে এসে সব এসে যে তোমার অপিনিয়ন চাইবে এরকম কিন্তু না। যেটা কমন হচ্ছে তোমাকে একটা স্টেটমেন্ট দেওয়া হবে, হ্যাঁ, কিন্তু তা না। বিভিন্ন টাইপের এসে হতে পারে, 5 টাইপের এসে আছে। একটা হতে পারে ধরো অপিনিয়ন, হ্যাঁ,
তোমার অপিনিয়ন কি, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। একটা হতে পারে অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, অর ইফ ইউ অ্যাগ্রি টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি। তুমি অ্যাগ্রি করো না ডিসঅ্যাগ্রি করো, যদি ডিসঅ্যাগ্রি করো বা অ্যাগ্রি করো তুমি কেন ডিসঅ্যাগ্রি করো, ইউ হ্যাভ টু জাস্টিফাই। আরেকটা হতে পারে ডিসকাশন, যে তোমার এটা একটা স্টেটমেন্ট দিলাম, ধরো আরেকটা টপিক দিলাম যে আজকাল টেকনোলজি এত এত ফ্রিকুয়েন্ট হয়ে গেছে, বাচ্চারা সারাদিন মোবাইল নিয়ে থাকে, কিন্তু আমি মনে করি মোবাইল নিয়ে থাকলে ওরা মোবাইলের মাধ্যমে ওয়ার্ল্ডের বিভিন্ন কিছু জানতে পারছে। ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, অথবা এটার প্রস এন্ড কনস কি, এটার অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ কি, আমি এমন প্রশ্নও করতে পারি। হ্যাঁ, তখন তোমার অপিনিয়নটাও চাচ্ছি, বাট আমি তোমাকে বলছি তুমি এটা অ্যাডভান্টেজ বলো বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে বলো। হ্যাঁ, আবার আউটওয়ে, আউটশাইন, এই জিনিসগুলোর বাংলা পারো তোমরা, কে পারো? যে আউটওয়ে, আউটশাইন, হোয়াট ইজ দিস, এগুলোর বাংলা কি বলো তো? আউটওয়ে, আউটশাইন, কে বলতে পারবে? অন্য পারবে বা জিসান? ক্যান ইউ হিয়ার মি? ম্যাম আরেকবার যদি শিশিতা, রিপিট করতেন। আউটশাইন বা আউটওয়ে এই ওয়ার্ডগুলোর বাংলা কি? আউটশাইন বা আউটওয়ে, আউটশাইন, OUTSHINE বা আউটওয়ে, what does that mean? বুঝি না, কি বলছো তুমি? তো হলো সামনে ম্যাডাম গুগলিং কন্টেস্ট, তো ওই হলো গুগল করে কইতাছে, এটাই আমাদের জানাইলো। না, তাও করতে পারো, এটা তো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, নরমালি গুগলও একটা করতে পারো। জিনিসকে আমরা যদি বলি যে শাইন করতেছে মানে উজ্জ্বল কিছু, আউটশাইন মানে ওটার থেকে হয়তো বেশি কিছু একটা। এক্স্যাক্টলি, মানে যে ছাড়িয়ে যাওয়া টাইপের, ছাড়িয়ে যাওয়া টাইপের, ঠিক আছে, আউটশাইন। তাহলে এবার বোঝা গেছে। এখন এরকম প্রশ্ন হতে পারে যে ধরো ওই যে মোবাইলের টপিকটাই বললাম, এটার পরে আমি বলতে পারি যে তাহলে কি তোমার মনে হয় যে মোবাইল ইউজ করার যে অ্যাডভান্টেজটা সেটা ডিসঅ্যাডভান্টেজকে ছাড়িয়ে যাচ্ছে? এমন টেকনিক্যাল প্রশ্ন কিন্তু হতে পারে, তোমাকে প্রশ্নটা বুঝতে হবে। আমি বাংলায় বলছি যে ঠিক আছে বাচ্চারা এত ফোন ইউজ করে, বাট তোমার কি মনে হয় যে এটার যে অ্যাডভান্টেজ, সরি এটার যে ডিসঅ্যাডভান্টেজ সেটাকে, এটার অ্যাডভান্টেজটা ছাড়িয়ে যাচ্ছে? হ্যাঁ, এরকম একটু টেকনিক্যালি প্যাচায় প্যাচায় প্রশ্ন হতে পারে। এখন আমি ম্যাডাম বললাম যে তোমার অপিনিয়ন চাইবে, এর মানে না যে সব সব প্রশ্নেই তোমাকে অপিনিয়ন চাইবে। আমার হতে পারে কি প্রবলেম এন্ড সলিউশন। হ্যাঁ, ধরো আমি পলিউশন নিয়ে কিছু একটা বললাম, যে গাছ, ধরো এই যে রিসেন্ট একটা টপিক দিয়ে বলছি যে মানুষজন গরমের জন্য এত মানে এত গরমে হাঁসফাঁস করছে, সবাই এসি কিনতেছে, এর থেকে ভালো গাছ লাগানো। এটা আমি একটা স্টেটমেন্ট দিলাম। হ্যাঁ, এখন আমি তোমাকে বললাম যে তাহলে গাছ লাগানো বা এই যে গরম হচ্ছে বা এই যে টেম্পারেচার বাড়ছে এটার সলিউশন কি, বা এই প্রবলেমটা কেন হচ্ছে এটা নিয়ে তুমি ডিসকাস করো। তাহলে তোমার মতো যদি একটা প্রবলেম হয় তাহলে সলিউশনটা কি? এরকম ভ্যারাইটিস লেভেলের প্রশ্ন হতে পারে। হ্যাঁ, বাট যেটা আমি কাউ, ভ্যালু অফ টাইম, জার্নি বাই বোটের মতো তোমার মুখস্থ এবং অ্যাবসলিউট কোনো উত্তর নাই, সর্ট অফ অ্যাবস্ট্রাক্ট, এবং তুমি কি লিখছো ওটা দিয়ে আমার যায় আসে না, মানে তোমার অপিনিয়ন কি। ধরো একজন বললো যে হিট অফিসার যে কদিন আগে নিয়োগ দিছে না, গত বছর, একজন হিট অফিসারের পক্ষে বলছে। হ্যাঁ, এখন আমি পার্সোনালি তার কাজকর্ম পছন্দ করি না, বাট একজন বলছে না হিট অফিসার অনেক দরকার ছিল, সে যে টিপস দিচ্ছে আমরা ফ্যান ব্যাগে নিয়ে ঘুরবো, এই নিয়ে ঘুরবো, হিট অফিসার ইজ দ্য বেস্ট, তাকে দেখতেও ভালো লাগে, সে কাজ না করলেও ভালো লাগে, তাকে দরকার ছিল। এসব অনেক বোগাস কথাবার্তা লিখছে, ঠিক আছে, কারণ তার কাছে মনে হয়েছে সেটার পক্ষে। এখন আমি যদি মনে করি দেখলে ভালো লাগে, হ্যাঁ হ্যাঁ আমার নিজেরও লাগে, তোমাদের লাগে কেন আমি জানি না, বাট আমারও লাগে। শি ইজ বিউটিফুল, শি ইজ রিয়েলি বিউটিফুল। তো এখন তুমি এখন এগুলো লিখলা, ঠিক আছে, তুমি এটা পক্ষে লিখলা, বাট আমি কিন্তু তোমার লেখার উপরে জাজ করবো না, আমি তোমার লেখার উপরে জাজ করব না। হ্যাঁ, যে কি লিখলো, ওর মাথায় কোনো গিলুই নাই, ও বলছে হিট অফিসারকে দরকার, এটা কিছু বুঝে নাই, ছেলেটা আসলে ভালো না, এই ছেলেটা অন্য মিন করে লিখছে, এই ছেলেটা অ্যাডাল্ট মিন করে লিখছে। হ্যাঁ, আমি কিন্তু এসব চিন্তা করতে পারবো না, আমার তোমার অপিনিয়ন দিয়ে কিচ্ছু যায় আসে না। আমার কাছে ম্যাটার করে তুমি তোমার যে পার্টটা সেটাকে জাস্টিফাই করতে পারছো কিনা, তুমি ঠিক মতো প্যারা করে লিখতে পারছো কিনা। হ্যাঁ, মানে তোমার জায়গাটাকে শক্ত করে প্রেজেন্ট করতে হবে। বোঝা গেছে? বোঝা গেছে? যেমন অনেক হচ্ছে, আমি পলিগামি আর মনোগামি নিয়ে গত সেমিস্টার না কোন সেমিস্টারে যেন আমি একটা টপিক দিছিলাম, যে অনেকে মনে করে যে পলিগামি মনোগামির পার্থক্য বুঝো, হোয়াট ইজ পলিগামি আর হোয়াট ইজ মনোগামি, কে বলতে পারবে? বলো, কে বলতে পারবে পলিগামি মনোগামি কি? হোয়াট ইজ পলিগামি? আমি হচ্ছে বহু বিবাহ, আর বিবাহ, মনোগামী বহু বিবাহ হচ্ছে না? আচ্ছা। মানে হচ্ছে মনো মানে কি ম্যাডাম একটা মানে পলিগামি মানে হলো একাধিক।
আচ্ছা আচ্ছা, এটা নিয়ে আমি একটা টপিক দিছিলাম যে অনেকে মনে করে মনোগামী জরুরি বা মনোগামী মানে পলিগামী করাই যাবে না, তাহলে জাহান্নামে যাবে বা দুনিয়া ধ্বংস হয়ে যাবে পলিগামীতে। বাট অনেকে আবার মনোগামীর সাপোর্টার। হ্যাঁ, এরকম আমি কি যেন একটা টপিক দিছিলাম, এটা কিন্তু খুবই ডিবেটেবল। ঠিক আছে, তো আমি কেন জানি দেখলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট লিখছে যে মনোগামীর দরকার নেই, পলিগামী হলেই দুনিয়া শান্তি বজায় থাকবে। এখন আমি পার্সোনালি ধরো মনোগামীতে বিশ্বাসী। ঠিক আছে, এখন স্টুডেন্ট একটাই থাকে মানে না, দেধারছে 50 জনের মধ্যে ধরো 30 জনে লিখছে না পলিগামির সাপোর্টে, তারা পলিগামি হলে যদি মেনটেন করা যায় ইটস ওকে। এখন আমি কাউকে এইভাবে জাজ করব না যে ছি ও পলিগামির পক্ষে, ও ধর্মের পক্ষে না, এরকম কোন টপিক এটা জাজ করার আমার কোনো রাইট নাই, আমি জাজ করব না। হ্যাঁ, বাট তোমার চিন্তা করতে হবে কোনটা লিখতে তোমার সুবিধা। ঠিক আছে, কোনটা লিখলে তুমি ঠিক মতো করে এক্সাম্পল দাঁড় করাতে পারবা, ঠিক মতো করে তোমার অপিনিয়নটা তুমি স্টাবলিশ করতে পারবা। প্ল্যানিং এর একটা ব্যাপার আছে। সো বোঝা গেছে, আমি বুঝতে পারছি তোমার যত ডিবেটেবল টপিকই হোক, তোমার অপিনিয়ন দিয়ে আমার কিছু যায় আসে না, আমি দেখবো তুমি কিভাবে প্রেজেন্ট করছো। হ্যাঁ, আমি মেইনলি ঝামেলা লাগানোর জন্য এই পলিগামি আর মনোগামির একটা টপিক দিছিলাম, মেবি কুইজে দিছিলাম যে তুমি কি পলিগামি বা মনোগামির পক্ষে কিনা। আমি বলে দিছি যে না, পলিগামি দুনিয়াটা ধ্বংস করে দিচ্ছে, মনোগামের দিকে সবার ধাবিত হওয়া উচিত। বাট এটাকে তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন। হ্যাঁ, এরকম একটা দিছিলাম। এবার গেল হচ্ছে টপিক রিলেটেড, এরকম 5 টাইপের হয়। ডিসকাশন হয়, তারপরে হচ্ছে প্রবলেম সলিউশন হয়, কজ এন্ড ইফেক্ট হয়, অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হয়। এগুলো আমি আমার স্ক্রিনটা বন্ধ হওয়ার জন্য আমি স্ক্রিনটা ওপেন করে দেখাতে পারছি না। আর একটা টপিক বলি, এই টপিকটা আমার খুব পছন্দ। যে আমি মনে করি যে নাসা বা স্পেস রিলেটেড যে গবেষণাগুলো হয় এগুলো অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, এই যে মহাকাশে পাঠায়, ওই পাঠায়, এই যান পাঠায়, এগুলো অনেক এক্সপেন্সিভ। তার থেকে ওই টাকাগুলো যদি মোর ইফেক্টিভ কিছু বাংলাদেশে বা অনেক অনেক উন্নয়নশীল দেশগুলোতে মানুষ না খেয়ে থাকে, এর পিছনে যদি এগুলো ইনভেস্ট করতো তাইলে কাজের কাজ হতো। হ্যাঁ, এবার এটার সাথে তুমি অ্যাগ্রি করো না ডিসঅ্যাগ্রি করো। এরকম কি আছে যে যারা মনে করো যে মহাকাশে যান না পাঠায় দেশে অনেক মানুষ না খেয়ে মরে যাচ্ছে, তাদের পিছনে টাকা ইনভেস্ট করা উচিত। আবার অনেকে মনে করো যে না, এদের কাছে টাকা ইনভেস্ট করলেও কি আর না করলেও কি, বাট মহাকাশে পাঠালে আমাদের সায়েন্টিফিক ডেভেলপমেন্ট হবে, আমরা নতুন নতুন ইনোভেশন পাবো। হ্যাঁ, আমার প্রথমে স্টেটমেন্টের সাথে এক কারা কারা যে না, ওই আকাশে না পাঠিয়ে অনেক মানুষ না খেয়ে আছে, তাদেরকে খাবার দেওয়া উচিত। অনেকগুলো হাত দেখতে দুইটাই হওয়া উচিত, কোনটা প্রথমটা? দোনোটাই। আচ্ছা আচ্ছা, ওয়েট, এটাও একটা পয়েন্ট। হ্যাঁ, আবার কারা মনে করো যে না, মানুষ না খেয়ে থাকলে থাক, কিন্তু সায়েন্সের জায়গায় সায়েন্স দরকার, ইনোভেশনের জায়গায় ইনোভেশন দরকার। আচ্ছা, আবার অনেকগুলো হাত দেখতে পাচ্ছি। সি, আমি ইনস্ট্যান্টলি কয়েকটা টপিক বলে তোমাদের বলে দিলাম। এবং হোয়াট আই ক্যান অ্যাসিওর যে পরীক্ষায় এই টাইপের টপিকই আসবে যেটা তোমার ডে টু ডে লাইফের সাথে খুবই কানেক্টেড। এখন আমি যদি দিই যে সিরিয়ার যুদ্ধ, প্যালেস্টাইনের যুদ্ধ, কূটনৈতিক কারণ, এই জিনিসগুলো অনেকেই জানবা না। হ্যাঁ, বা হিটলারের কোন একটা জীবন কাহিনী, এটা তুমি জানবা না। তোমাকে ডে টু ডে লাইফের এমন কিছুই দেওয়া হবে। এবার আমি আসি, যারা হাত তুলছো তাদেরকে যদি বলি এখন তুমি জাস্টিফাই করো, কোনো মতে 2-3 লাইন বলে ম্যাডাম আমি মনে করি এটা হওয়া উচিত, শেষ। এটা বাংলায় তুমি 2-3 লাইন বললা, আমি বুঝলাম, বাট তোমার খাতা তোমার এই 2-3 লাইন কোনোভাবেই 20 মার্ক বা 250 মার্ক 250 ওয়ার্ড এনশিওর করবেন না। এখন আসতেছে আমরা সাবজেক্টিভ কথাবার্তায়, মার্ক কেমনে তুলতে হবে। তুমি অ্যাগ্রি করো না ডিসঅ্যাগ্রি করো, এটা বলা খুবই সহজ। এটা যে কোনো টাইমে তুমি বলে দিতে পারো যে আমি অ্যাগ্রি করি বা অ্যাগ্রি করি না। ঠিক আছে, যে কোনো টাইমে তুমি বলে দিলাম, বা যেভাবে তুমি বলে দেওয়া যায়। কিন্তু মার্ক তোলার জন্য আইএলটিএস রাইটিং এর একটা ফরম্যাট আছে। এই ফরম্যাটটা আমি যে লিঙ্ক কতগুলো দিয়েছি ওখানে আছে, আমি একটু মুখে এক্সপ্লেন করে দিচ্ছি। যেমন ধরো একটা এসে নর্মালি একটা ইন্ট্রোডাকশন পার্ট থাকে, তাই না? এটা তোমরা আগেও জানো, সবসময় তোমরা যে কম্পোজিশন লিখছো বা প্যারাগ্রাফ লিখছো, ইন্ট্রোডাকশন একটা পার্ট থাকে না? ইফ ইউ রিমেম্বার, থাকে কিনা শুরুতেই? জি ম্যাম। হ্যাঁ, ইন্ট্রোডাকশন একটা পার্ট থাকে। তো ওখানে ইন্ট্রোডাকশন আর এখানে ইন্ট্রোডাকশনের স্ট্রাকচারটা একটু আলাদা, যেটা আমি ধরে ধরে দেখাবো। হ্যাঁ, গেল ইন্ট্রোডাকশন পার্ট, প্রথম প্যারা, এরপরে আসে মেইন বডি 1, মেইন বডি 2, দেন কনক্লুশন। এই যে কথাটা বললাম মুখস্থ করো, ইন্ট্রোডাকশন, মেইন বডি পার্ট 1, মেইন বডি পার্ট 2 প্লাস কনক্লুশন। এই 4টা ভাগ বা এই 4টা পোর্শন দিয়ে তুমি সব টাইপের এসে লিখতে পারবা, কিন্তু সব টাইপের এসের ভিতরের কথা এক হবে না। যেমন যেটা তোমার অপিনিয়ন এসে সেটার লাইনের যে ডেসক্রিপশন বা লাইনের যে অ্যারেঞ্জমেন্ট আলাদা, বা তুমি যদি বলো প্রবলেম সলিউশন সেটার প্যাটার্ন আলাদা, তুমি যদি বলো ডিসকাশন সেটার প্যাটার্ন আলাদা।
যেমন যেটা প্রবলেম সলিউশন বলছে সেটা তুমি হয়তো মেইন বডি একে প্রবলেম বললা, মেইন বডি 2 তে সলিউশন বললা। যেটা তোমার অপিনিয়ন চাচ্ছে তুমি একেও অপিনিয়ন দিবে, দুইও অপিনিয়ন দিবে, তাহলে তো প্যাটার্ন এক হলো না, তাই না? বাট মেইন যে যে স্ট্রাকচারটা সেটা সেম। এবার হচ্ছে আহ আমার যদি আমি পার্সোনাল প্ল্যানিং বলি, এখন ওখানে ওই যে 60 মিনিটে বসে বসে 250 ওয়ার্ড গোনা পসিবল হয় না। হোয়াট আই ডিড, আমি বাসায় বসে লিখতাম। বাসায় বসে লিখে লিখে আমি একটা নিজের মতো করে সাজাইছিলাম। আমি ইন্ট্রোডাকশনে 4 লাইন লিখবো, ইন্ট্রোডাকশনে আমি 4 লাইন লিখবো। এবার আমার 4 লাইন মানে তো আর ছোট 4 লাইন না। আমার 4 লাইন মানে কি, আমি 4 লাইন মানে হচ্ছে আমি নট অনলি বাট অলসো কমপ্লেক্স সেন্টেন্স লিখবো, কম্পাউন্ড ভাবে লিখবো, মানে আমি অনেক বড় বড় করে লিখবো। বড় বড় করে লিখেই আমি ইন্ট্রোডাকশনে লিখবো 4 লাইন, মেইন বডিতে লিখবো 5 লাইন, মেইন বডি 1 মেইন বডি 2 তে লিখবো 5 লাইন, এরপরে কনক্লুশনে গিয়ে 4-5 লাইন। আমি এভাবেই হিসাব করছি যে চাহে কুছ ভি হো যায়, মানে যে কিছুই হয়ে যাক, আমি এইভাবে যদি লিখি আমার 250 ওয়ার্ডও পাওয়া যাবে। এরপরে কি আমি সুন্দর করে আমার আইডিয়াটা প্রেজেন্টও করতে পারবো। এবার তোমাদেরকেও সেম কথা বলবো, তোমরাও ওই যেদিন এক্সামের টপিকটা তো পাবা, রাইট? টপিকটা পাওয়ার পরে আগে তুমি পেয়েই লেখা শুরু করবে না। এটা কিন্তু দা কাউ না, আমি আবার বলছি, এটা কিন্তু দা কাউ না যে তুমি বললেই মানে চাইলেই শুরু হয়ে গেল। তোমার এখানে যেটা করতে হবে, তুমি টপিকটা পেয়ে প্রথমে চিন্তা করবা। You have to think, you have to spend time for thinking যে টপিক এটা, ধরো আমি যে জব স্যাটিসফ্যাকশনের কথাটাই বললাম, তুমি চিন্তা করবে যে আমি তাহলে ইন্ট্রোডাকশনে এই 4টা লাইন লিখবো, প্রথমে আমার লজিকে আমি এভাবে দেখাবো, পরের টাইম এভাবে দেখাবো, কনক্লুশনে আমি এভাবে যাবো। একটা 5 মিনিট ধরে শুধু প্ল্যানিংটাই করবা, হ্যাঁ, শুধু প্ল্যানিংটা করে দেন তুমি লেখা শুরু করবা। আইএলটিএস রাইটিংটা এই একটা শুধু এসেই করানো যায় 3 মাস বসে, সেখানে দুইটা ক্লাস আমি করাবো রাইটিং এর উপরে। এর মধ্যে তুমি অত কিছু হয়তো শিখায় উঠতে পারবো না, তোমার নিজেই একটা স্টাডি করতে হবে, ঠিক আছে? সো দেখলে যে মোটামুটি 250টা ওয়ার্ড লেখার জন্য আমাদের লাগতে পারে ম্যাক্সিমাম 15 থেকে 16টা লাইন, বা ম্যাক্সিমাম 17 থেকে 18টা লাইন। এর মধ্যে তোমাকে কভার করতে হবে। এখন যদি তোমার ওই যে গ্রুপের লিঙ্ক গুলো দিচ্ছে, দেখো ওখানে কিছু স্যাম্পল আছে। স্যাম্পল বলতে ব্যান্ড 5 টাইপের লেখা স্যাম্পল, ব্যান্ড 8 টাইপের, 7.5, 9 টাইপের আছে। যদি তুমি ক্লিক করো, ক্লিক করলে দেখবা রাইটিং 9 এ একটা লিঙ্ক আছে। ওখানে তুমি দেখবা যে কেমন লিখলে ব্যান্ড 5 পায়, কেমন লিখলে ব্যান্ড 7 হয়, কেমন লিখলে ব্যান্ড 8 হয়। ওখানে দেখবা যে যেই ব্যান্ড গুলো হচ্ছে 5 মানে কি অনেক কম, তাই না? 9 5 পাওয়া মানে অনেক কম। তোমরা ইউজুয়ালি যেরকম লেখো, সেখানে দেখবা ওরা ভুল ধরছে, কয়টা ওরা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে, কয়টা ভুল বানান করছে, কয়টা গ্রামাটিক্যাল এরর আছে, কয়টা শব্দ রিপিট করছে, এই সবকিছু ধরে ধরে কিন্তু খুঁটে খুঁটে মার্কিং করা হয়। আমি চেষ্টা করছি তোমাদের মিডের খাতাটা ওভাবে দেখার, বাট অত হার্ড হইলে তোমরা আসলে 7-এ 2ও পাইতা না, 1.5ও পাইতা না, 1ও পাইতা না। হ্যাঁ, সো এই জিনিসগুলোর উপরে মার্কিংটা হয়, কিন্তু মার্কিং এর আগেও তোমার বুঝতে হবে সেটা লিখতে হবে কিভাবে। আমি আবারও বলছি, কমন একটা ফরম্যাট, ইন্ট্রোডাকশন, মেইন বডি 1 মেইন বডি 2 এন্ড কনক্লুশন। এখন অনেকে বলতে পারে ম্যাডাম এই 4টার বাইরে কিছু লেখা যাবে না? যাবে, অবশ্যই লেখা যাবে, কিন্তু এই 4টা সাথে রেখে তুমি মেইন বডি 2টার জায়গায় 3টা করতে পারো, আমার সমস্যা নাই। কিন্তু সময়ের একটা ব্যাপার আছে, লজিক্যাল সেন্স ক্রিয়েট করার একটা ব্যাপার আছে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার যে এগুলো তো আমি আগেও বলছি, লিঙ্কিং ওয়ার্ড ইউজ করা, যেমন ইন মাই অপিনিয়ন, টু মাই মাইন্ড, সাম পিপল বিলিভ দ্যাট, সাম পিপল থিঙ্ক দ্যাট, ফর সাম রিজনস। আবার বলা যায় যে ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এইরকম কিছু লিঙ্কিং ডিভাইসেস তুমি যদি অ্যাড করো, তোমার লেখার ভ্যালু বাড়ায়, মূল্য বাড়ায়, ঠিক আছে? টপিক কিন্তু তোমার খুবই কমন পড়বে, এখানে কোনো চিন্তাই নাই। তোমার টপিক যেটা আসবে তোমার ডে টু ডে লাইফের টপিকে আসবে একদম। ধরো এই গরমটা নিয়েই আসলো, ধরো এই হিট অফিসার নিয়েই আসলো, আই এম টেলিং ইউ এই হিট অফিসার নিয়েই আসলো, বাট স্টিল তোমার লিখতে গেলে কিন্তু চুল ছেঁড়ার মতো অবস্থা হবে, বিকজ তোমার মাথায় কাজ করবে আমার এটা 20 মার্কের জন্য লিখতে হচ্ছে, এখানে আমার 250 ওয়ার্ড লিখতে হবে, এবং অনেক কিছুর উপর আমার মার্ক ডিপেন্ড করবে। যেমন যারা 8, 8.5, 9 পায়, এরা কিন্তু একটা ওয়ার্ড রিপিট করে না। ধরো ইন মাই অপিনিয়ন, এখানে অপিনিয়ন ওয়ার্ডটা চলে গেছে, তুমি পুরো এসেতে অপিনিয়ন ওয়ার্ডটা রিপিট করবে না, তুমি অন্যভাবে লেখা যায়, অ্যাকর্ডিং টু মি, টু মাই মাইন্ড, টু মাই পার্সপেক্টিভ, ইন মাই পার্সপেক্টিভ। দেখো অপিনিয়নের মতোই কিন্তু সিমিলার অনেকগুলো ওয়ার্ড লেখা যাচ্ছে, তাই না? সিমিলার ওয়ার্ড ইউজ করতে হয় না, দেন একটু ডেভেলপড, একটু ভারী ভারী ওয়ার্ড ইউজ করলে ভালো লাগে। তো এরকম অনেক কিছু নিয়ম কানুন আছে, ঠিক আছে? বাট আজকে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে তোমার কিভাবে, মানে হোয়াট ইজ আইএলটিএস রাইটিং এবং এসেটা আসলে কেমন হয়। এসেটা অ্যাকচুয়ালি যেমন ওই যে অনেকগুলো ক্লাসে বলে ম্যাডাম এসে তো আমরা আগেও পড়ে আসছি, আমাকে লিস্ট ধরাই দিলেই আমি পড়তে পারবো। এই এসের কোনো লিস্ট ধরানোর কিছু নাই, এটা খুবই অ্যাবস্ট্রাক্ট টাইপের কথাবার্তা থাকবে, বাট তোমাকে জাস্টিফাই করতে হবে এবং মাথায় রাখতে হবে ম্যাডাম আমি কি বলছি ম্যাডাম দেখবে না,
আমি যদি বলি যে না আমি একটা বিয়ে না আমি 10টা বিয়ে করতে চাই কারণ এই সুবিধা, ইটস ওকে, ম্যাডামের কোনো সমস্যা নাই। বাট 10টা বিয়ের যে কি সুবিধা তোমার সেটা বলে বুঝাইতে হবে, ঠিক আছে? তুমি যদি বলো যে না ঠিক আছে আমি এত বড় চাকরি করবো আমি 10টা বউ রাখতে পারবো, প্লাস আমার যত এটা অফস্প্রিং আপনি হোক মানে অনেক ভালো বলতে পারেন। বুঝিনি। হ্যালো, হ্যালো বুঝিনি, প্লিজ সে ইট अगेन। কি ওকে জানি লজ্জা কি পাইতে বললো। যাবো। হ্যাঁ ওই যে ম্যাম বউর বললাম কথা যে শুনে আমাদের উচ্ছ্বসিত। আমাদের সিআর অর্ণব এটা ভালো বলতে পারবে। আচ্ছা অনুপের কাছ থেকে শুনে নিবো না, তাহলে তোমাদের এই টপিকটাই দিব ফাইনালেও কুইজেও, ঠিক আছে? এই টপিকটাই দিব। সো যেটা বলতে চাচ্ছি তুমি যাই লিখো দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি, আমার কাছে ম্যাটার জিরোগামী করবে নাই, তুমি স্ট্রাকচারে তুমি জিরোগামী। ফেলতে পারছো কিনা, বোঝা গেছে? ম্যাম জি ম্যাম অনেকে তো আছে ম্যাম এক্সিস মানে সিরিয়াসলি বললে ওয়ার্ডটা হচ্ছে এসেক্সুয়াল বা মানে তারা কিভাবে লিখবে ম্যাম? বুঝি নাই মানে। ম্যাম যারা হচ্ছে মনোগামী বা পলিগামী কোনোটাতেই বিলিভ করে না, ধরেন এসেক্সুয়াল বা ধরেন এই ও টাইপের, আচ্ছা তারা আচ্ছা কিভাবে লিখবে? এসেক্সুয়াল, ও ও ও আচ্ছা। ওকে ওকে, সো ব্যাপারটা হচ্ছে যে ফর দ্য সেক অফ মার্ক তোমাকে একটা পয়েন্ট নিয়ে লিখতেই হবে, ঠিক আছে? তুমি যদি চাও যে তুমি পুরো আউট অফ দ্য বক্সে লিখবা ইউ ক্যান রাইট, বাট আমি হয়তো মার্কও দিব তুমি যদি জাস্টিফাই করতে পারো, বাট মেইন আইএস এর এক্সামিনাররা কিভাবে নিবে আমি ঠিক খুব একটা জানি না। তুমি যদি জাস্টিফাই করতে পারো বা করতে চাও কইরো, সমস্যা নেই, বাট এই রিস্ক তুমি আইএলস দিলে কইরো না, আমার সাথে কইরো, ঠিক আছে? যে ঠিক আছে ওকে ম্যাডাম আমি ম্যাম। এটা লিখলাম যে আমি আমি এসেক্সুয়াল, আমার কোনো চাহিদাই নাই, আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড, সো ইটস ওকে। ঠিক আছে তুমি লিখতে পারো, মানে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা থাকলে ইউ ক্যান, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বোঝা গেছে? এবার এতটুকুর মধ্যে কারো কোনো কোয়ারিজ আছে কিনা? আমি এক টানা বলে গেছি তো, উই শুড হ্যাভ সাম ব্রেক ফর 2 মিনিটস, বাট বলো কোনো অবজারভেশন আছে কিনা? এই এসে কি কঠিন হবে? যেটা হবে তোমার পরীক্ষার দিন অনেক চিন্তা করতে হবে, হ্যাঁ? ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু থিঙ্ক, ইউ হ্যাভ টু থিঙ্ক, বাট মুখস্থর কিছু নাই। ওকে বলো বলো বলো। আমি ই সেকশনকে এটা অলরেডি একবার পড়াইছি, ওরা মোটামুটি জানে, বাট আমার মনে হচ্ছে আমি ওই দিন স্যাটিসফাইড না, ওরা আরেকবার শুনলে ভালো হবে। এফ সেকশন বলো, হোয়াট ডু ইউ থিঙ্ক? মানে এই এসে কি কঠিন হবে বা লেখা যাবে কিনা? ম্যাডাম দিশাদ আমার মেসেজ দিয়ে বললো কি 64টা জেলায় 64টা বিয়ে করলে সব জায়গা থেকে 2 লাখ টাকা করে নিলে তাহলে কোটিপতি হয়ে যাবে। হ্যাঁ এই দেখো এই টপিক এই সেন্টেন্স গুলো কিন্তু ভালো, তুমি যদি যদিও প্রপার আমি এই ইংলিশে মেসেজটা লিখতে দেই নাই, পারো। তারপরে বুদ্ধিটা কিন্তু খারাপ দাস নাই তুই। না না শোনো, তোমরা এটা বলতেই পারো, বাট এটা যদি তুমি প্রপার ইংলিশে লিখতে পারো তুমি বিয়ে করতে পারবে কিনা আমি জানি না, বাট মার্ক তুমি ভালো পাবা তুমি যদি জাস্টিফাই করতে পারো। আই নিড ইউর জাস্টিফিকেশন, ঠিক আছে? যে না ঠিক আছে, কথা বোঝা গেছে? তোমরা এত দুষ্টু রে ভাই রে ভাই। এখানে একটাই ম্যাম আমি দিচ্ছে এরকম না। টপিকই দেই বুঝছো? জি ম্যাম আমাকে একটু কাজে এখন একটু বাইরে যেতে হবে, আমার অ্যাটেন্ডেন্সটা একটু যদি দিতেন। তুমি কোন সেকশন? ম্যাম এফ সেকশন। আচ্ছা তোমার সিআর কে বলে যাও। আচ্ছা স্ক্রিনে একটু দেখো সবাই, স্ক্রিন দেখা যাচ্ছে তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে না? জি ম্যাম। ইয়েস ম্যাম। আচ্ছা আচ্ছা ওকে ওকে, স্ক্রিনে দেখো এখানে, নাকি দেখা যাচ্ছে না? যাচ্ছে তো। এখানে অনেকগুলো টপিক দেখতে পাচ্ছ, প্রচুর টপিক, অনেকগুলো টপিক যে ব্লু কালারের এবং পাশে ব্যান্ডেজ কোড দেওয়া দেখতে পাচ্ছ 6.5, 5.5, 7 দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা আচ্ছা এই যে এটা দেখো, দাঁড়াও তোমাদের তো স্ক্রিন তো নড়তেছেই না, আমি তো দেখতেছি না। যে parents should spend more time with their children helping them with their homework. Do you agree or disagree? এটা একটা স্টেটমেন্ট হচ্ছে যে বলছে প্যারেন্টসদের স্টুডেন্ট মানে সরি প্যারেন্টসদের তাদের বাচ্চাদের সাথে আরো বেশি টাইম স্পেন্ড করা উচিত তাদের হোমওয়ার্ক করার জন্য। প্রশ্ন হচ্ছে ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? এত সুখ কার মনে, এত চিল্লা চিল্লা হাসতেছে? Who is that? আর এটা কার ছিল অর্ণব? ম্যাম সৌরভ গাঙ্গুলি ছিল। ম্যাম আমাদের সেকশনে না। আচ্ছা 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 এনিওয়ে ফরগেট অ্যাবাউট দ্যাট। সো স্ক্রিনে দেখতে পাচ্ছ তাই না বিভিন্ন ব্যান্ডেজ কোড। এবার আমি একটাই ক্লিক করি, ঠিক আছে? একটাই ক্লিক করি তোমাকে দেখাই যে কিভাবে মার্কিংটা করা হয়। আচ্ছা এবার স্ক্রিন দেখতে পাচ্ছ যে অনেকগুলো দাগানো,
হলুদ, সবুজ, লাল অনেকগুলো দাগানো দেখতে পাচ্ছ? একটু রেসপন্স করো, না তুমি বুঝতে পারছি না যে আমার স্ক্রিনটা প্রপারলি শেয়ার হচ্ছে কিনা। ইয়েস ম্যাম, দেখতে পাচ্ছি। জি ম্যাম, দেখা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার এটার ব্যান্ড স্কোর কত দেখো তো? 7 পাশে দেখাচ্ছে 7। জি ম্যাম। ওকে, এবার দেখো এখানে যেটা বোঝাচ্ছে, এবার দেখো যে 3টা কালারের দেখতে পাচ্ছ, লিঙ্কিং ওয়ার্ড, ওয়ার্ড রিপিটেশন, গ্রামাটিক্যাল মিস্টেক এবং টোটাল ওয়ার্ড কাউন্ট। এখানে ওয়ার্ড কাউন্ট হচ্ছে 402। এত লেখার তো কোনো দরকারই নাই। সে হচ্ছে 250 লিখলেই হতো, ঠিক আছে, বাট লিখছে 402, আই ডোন্ট নো ওয়াই। এবং সে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে টোটাল 12টা। দেখো মার্কিং কিভাবে করছে, 12টার লিঙ্কিং ওয়ার্ড এবং ওয়ার্ড রিপিটেশন মানে কি, সে একই ওয়ার্ড 6 বার ইউজ করছে, মানে কমন ওয়ার্ড 6 বার ইউজ করছে, প্লাস গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে তার একটা। সে প্যারাগ্রাফ লিখছে 4টা, সবকিছু মিলায় তাকে ওভারঅল ব্যান্ড স্কোর দিছে 7, ঠিক আছে। এবং এরকম অনেকগুলো এই লিঙ্কে গেলে গেলে তুমি অনেকগুলো স্যাম্পল দেখবে। অনেক কম পাইছে একটায় যাই যে 5 পাইছে। দেখো এটা হচ্ছে তোমাদের হাল যে 5.5 পাইছে, সরি 5 না 5.5। তার লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে মাত্র 7টা, ওয়ার্ড রিপিট করছে 3টা যেটা মানা যায়, বাট তার গ্রামাটিক্যাল মিস্টেক হচ্ছে 22টা। তোমাদের মিডের মার্কটা আমি এভাবে করার চেষ্টা করছি, দেখো তো এত যে গ্রামাটিক্যাল মিস্টেক গুলো এখানে লাল লাল দাগ দেওয়া আছে, ঠিক আছে, লাল লাল দাগ দেওয়া আছে। এবং সে হয়তো জাস্টিফাই হয়তো করছে, যেমন ইন কনক্লুশন সে কনক্লুশন টানছে, সে ইন্ট্রোডাকশন দিছে, মেইন বডি 1 মেইন বডি 2 সে সবই লিখছে, কিন্তু এত ভুল তা সবকিছু মিলে সে 5.5 পাইছে। এরকম তোমরা অনেকগুলো স্যাম্পল পাবা, ব্যান্ড 9 এরও স্যাম্পল পাবা, ঠিক আছে। আর টপিক যদি বলো, তুমি যদি জাস্ট শুধু গুগলে লিখবা যে আইএলটিএস রাইটিং টাস্ক 2 বা এসএ স্যাম্পল, প্রচুর স্যাম্পল টপিক চলে আসবে, হ্যাঁ, বাট ইউ হ্যাভ টু প্র্যাকটিস। আর এটা গেল জাস্ট বেসিক। এবার নেক্সট ক্লাসে আমি শিখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ লিখতে হয়। তোমাকে যে আমি বললাম যে 4টা পার্টে লিখবা, কিন্তু এই 4টা পার্ট কিভাবে লিখবা, মানে কিভাবে শুরু করবা, কিভাবে চিন্তা করবা, টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, হ্যাঁ, একটা ব্যাপার না, টাইম ম্যানেজমেন্টটাই বড় ব্যাপার। এই যে একটা 8 পাইছে, আমি একটু 8-এর এটাই যাই। স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, জি ম্যাম। দেখো এই লেখাটা 8 পাইছে। এখানে সে 10টা লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে। দেখো পুরো লেখায় কোনো ভুল নাই, শুধু পজিটিভ দিকগুলো আছে, শুধু হচ্ছে পজিটিভ দিকগুলো আছে, হ্যাঁ। সে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে 10টা, ওয়ার্ড রিপিটেশন 0, গ্রামাটিক্যাল মিস্টেক 0, ঠিক আছে। দ্যাট মিন্স তার এদিকে মোটামুটি সব ঠিক আছে। ও আচ্ছা, সেকশন ই তোমাদেরকে এখন ক্লাস আছে আরেকটা, রাইট? কয়টা থেকে? 2টা থেকে। ওকে ঠিক আছে, আমি শেষ করে দিই, 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দিব। সো দেখো এটা 8 পাইছে। এটা 8 কেন পাইছে? তার ওয়ার্ড রিপিটেশন 0, সে কোনো ওয়ার্ড রিপিট করে নাই, তার ওয়ার্ড রিপিটেশন ইজ 0, গ্রামাটিক্যাল মিস্টেক 0, ঠিক আছে। এবার দেখো যে অন দ্য আদার হ্যান্ড সুন্দর করে লিখছে, তারপরে নিচে কি দিছে, ইন কনক্লুশন টানছে, অলদো ইউজ করছে, ফর ইনস্ট্যান্স, এগুলো আমি একটু আগে বললাম না, ফর ইনস্ট্যান্স, ইন অ্যাডিশন, এটাই আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে নাম্বার ভালো তুলতে হয়। কিন্তু দেখছো ও 8 পাইছে কেন? তার কোনো গ্রামাটিক্যাল ভুল নাই, তার ওয়ার্ড রিপিটেশন নাই, রাদার সে ভালো লিঙ্কিং ওয়ার্ড ইউজ করছে। তো এরকমই টপিক তোমার কমন থাকবে, তুমি এসে দাঁড় করাইতেও পারবা, কিন্তু পরে বলবো ম্যাডাম কেন মার্ক কম পাইলাম, ম্যাডাম কেন আমি এত সহজ টপিকেও লিখে কেন ব্যান্ড 9 পাইলাম না। তখন তো আর আমাকে বলতে পারবো না, তখন আইএলটিএস এর এক্সামিনারকে বলবো যে আমি এত লিখলাম, 3 পৃষ্ঠা লিখলাম, বাট 9 কেন পাইলাম না। এই প্রশ্নটাই হয়, হ্যাঁ। তো এই লিঙ্কটা বেশ ভালো কিছু স্যাম্পল দেওয়া আছে। আর কয়টা বাজে, ওয়েট, আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের যেই এসেটা দেওয়া হবে, হ্যাঁ, ওইটা কিন্তু 250 ওয়ার্ডই দেওয়া থাকবে, কিন্তু তোমরা ওইটার পিছনে 40 মিনিট দিতে পারবে কিনা এটা নিয়ে আমি একটু ডাউটফুল। আমার কথা বোঝা গেছে? পরীক্ষা যেহেতু 2 ঘন্টা, পরীক্ষা হচ্ছে 2 ঘন্টা, কিন্তু আর ওয়ার্ড কাউন্ট টু সেম 250, যে তোমরা আসলে 40 মিনিট পাবা কিনা এটা নিয়ে আমার একটু ডাউট আছে। আর যদি পাওয়ার না পাও, মানে যদি নাও পাও, কিন্তু কোনো মতে তোমার 250 ওয়ার্ড লিখতে হবে, সেটাও কিভাবে প্ল্যানিং করবো, ইটস আপ টু ইউ, যে ম্যাডাম আমি এভাবে প্ল্যানিং করতে চাচ্ছি, আমি এভাবে লিখবো। এবার বলো কোনো কোয়ারিজ আছে কিনা, যে ম্যাডাম এখান থেকে আমি একটু বুঝি নাই, বা এটা একটু বলেন প্লিজ, প্লিজ প্লিজ বলো। যে ম্যাডাম পরীক্ষার সময় তাইলে একটু ওয়ার্ড কাউন্ট কমাই দেন, যেহেতু আমরা 40 মিনিট পাবো না, রিডিং করতে হবে, আবার ওদিকে গ্রামার আছে, তাহলে একটু ওয়ার্ড কাউন্ট কমান। অবজারভেশন থাকতেই পারে, ইউ আর ওয়েলকাম, একটা প্লিজ অবজারভেশন শেয়ার আছে, করো। আমি আগের ক্লাসে জিজ্ঞেস করতেছিলাম, আচ্ছা ম্যাডাম আপনারা জি, বুঝেন কেমনে যে এখানে 150টা ঠিক আছে বা 250টা ঠিক আছে? মানে কি ওয়ার্ড?
হ্যাঁ ওই যে একটা হচ্ছে আমার নিজে প্র্যাকটিস করতে করতে আমার আইডিয়া হয়ে গেছে, আর লেখার ধরন দেখলেও বোঝা যায়। যেমন আমি তো তোমাকে বললাম আমি 16-17 লাইন আমি প্ল্যান করে রাখছি, ওই 16-17 লাইনের মধ্যে আমার হয়ে যায়। তো তোমার লাইনের সাইজ দেখলে আমি বুঝবো না, আমি যেহেতু 1 বছর ধরে লিখতেছি, পড়তেছি, খাতা দেখতেছি, আমার তো আইডিয়া হয়ে গেছে, তাই না? ওটা আমি বুঝবো যে তোমার কোন বডিতে কতটুকু করে তুমি লিখছো, কতটুকুর মধ্যে তুমি আছো, ওটা আমি এমনিই বুঝবো। কিন্তু জিসানের কাছ থেকে এই প্রশ্ন আমি আশাই করিনি। না ম্যাম, আমি কি লিখেছি গেলাম সাপোজ 140টা কেউ লিখে দিল, তখন কি হবে? না না না, ও আচ্ছা ওইটা, দ্যাটস কোয়াইট ট্রিকি কোয়েশ্চেন। এখন কেউ 149টা লিখছে, আমি কেমনে তাকে বলবো যে না তুমি একটা ওয়ার্ড কম লিখছো? এটা একটা আন্দাজের উপরে দেখা হয়, ঠিক আছে? আর বেশি না কম বোঝাও যায়। বলো, আর কার কোনো কোয়েশ্চেন? সেকশন এ প্লিজ প্লিজ স্পিক আপ। ম্যাম, ইয়েস, এসে নিয়ে যদি একটা মক টেস্ট নিতে পারতেন মানে টাইম করে, তাহলে খুব সুবিধা হয় মেবি অনেকের, কারণ এটা দেখা যাচ্ছে আমি তো ইয়েই নিব, আমি তো কুইজ 3 নিব। জি ওটা তো কুইজ 3 যাবে, ওইটা ছাড়াও আর একটা মক টেস্টের কথা বলতেছিলাম, যদি সময় হয় আমাদের হাতে তাহলে। মক টেস্ট বলতে তো একটা টেস্টই হবে, মানে এটা ওইটা বাদেও টেস্ট, তুমি 2-3টা টেস্ট দিতে চাচ্ছ? জি কারণ এটা হচ্ছে দেখা যাচ্ছে এখানে নাম্বার তো অনেক ক্যারি করতেছে ফাইনালে, প্লাস দেখা যাচ্ছে যে আমাদের একটা টেস্ট হওয়ার পরে ওইখানে ধরেন আমরা ভুল করলাম কিছু, সেটা ধরেন পরের টেস্টে আমরা শুধরে নিতে পারবো, মানে একটা আরেকটা ইন্টারমিডিয়েট যদি করা যায় তাহলে সুবিধা হয় আচ্ছা মেবি। আচ্ছা, হ্যাঁ ওই তোমার পয়েন্টটা ধরেই আমার পয়েন্ট হচ্ছে আমি একটা কুইজ নিব। এজন্যই আমি বলছিলাম যে নেক্সট উইকে, মানে মে মাসের প্রথম সপ্তাহে আমি একটা কুইজ নিব, কিন্তু এখন তো আমরা পিছিয়ে গেলাম। বাট আমি একটা কুইজ অবশ্যই এসের উপরে নিব, আমার প্ল্যানিং এই আছে। আর সময় থাকলে তোমার তো কেউ যদি লিখে একটু আমার কাছ থেকে রিভিউ করাইতে চাও, ইটস ওকে, ঠিক আছে? বাট আমি একটা কুইজ মাস্ট নিব। আর তোমার যদি মনে হয় আমার আরেকটু রিভিউ দরকার, তুমি লিখে আমাকে দিতে পারো যে ম্যাডাম একটু দেখে দেন তো, বুঝে ওকে গেছে? ম্যাম, ওকে ম্যাম। আচ্ছা, এবার স্ক্রিনে দেখো, আমি যে মুখে মুখে বললাম 5 টাইপের এসে, এরকম 5 টাইপ দেখা যাচ্ছে। অপিনিয়ন এসে, ডিসকাশন এসে, প্রবলেম সলিউশন, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং ওই যে স্ট্রাকচারটা বলছি না, মনে আছে স্ট্রাকচারটা? যে দেখো, ইন্ট্রোডাকশন, মেইন বডি 1, মেইন বডি 2, কনক্লুশন, ঠিক আছে? স্ট্রাকচারটা দেখা যাচ্ছে না? ইন্ট্রোডাকশন, মেইন বডি প্যারাগ্রাফ 1, মেইন বডি প্যারাগ্রাফ 2 এন্ড কনক্লুশন। অপিনিয়নে থাকে এরকম, হোয়াট ইজ ইউর অপিনিয়ন, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। আচ্ছা, এই যে a big salary is much more important than job satisfaction, do you agree or disagree? খুব সুন্দর একটা টপিক। a big salary is much more important than job satisfaction, do you agree or disagree? সুন্দর প্রশ্ন, তুমি তোমার মতো করে লিখবে। আর এই যে মেইন স্ট্রাকচারটা হচ্ছে এটা, এই বক্সটাই তোমাকে মোটামুটি 20-17 মার্ক এনে দিতে পারবে। দেখো, ইন্ট্রোডাকশন ওটা 3টা লাইন বলছে। প্রথমে প্যারাফ্রেজ, অপিনিয়ন দিবা, 2টা রিজন দিবা। মেইন বডিতে টপিক সেন্টেন্স লিখবা, এক্সপ্লেন করবা, এক্সাম্পল দিবা। আবার বডি 2 তে টপিক সেন্টেন্স, এক্সপ্লেনেশন, এক্সাম্পল, কনক্লুশন, শেষ। এভাবে সহজ করে ভাবলে সহজ, ঠিক আছে? আচ্ছা, এটা বলছে যে মেনি পিপল বিলিভ দ্যাট অল জুস শুড বি ক্লোজড while others claim that জুস হ্যাভ আ পজিটিভ ইম্প্যাক্ট। মানে অনেক মানুষ মনে করে যে চিড়িয়াখানা বন্ধ করে দেওয়া উচিত, আবার অনেক মানুষ মনে করে না, চিড়িয়াখানা একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে। কিন্তু প্রশ্নটা দেখো, এটা কিন্তু অপিনিয়ন চায় নাই, প্লিজ বি কেয়ারফুল, এটা কিন্তু অপিনিয়ন চায় নাই। বলছে ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। খেয়াল করছো? এটা কিন্তু তুমি তোমার অ্যাকসেপ্ট বলে যাবা ম্যাডাম বলছে অপিনিয়ন চাইছে তাই, ব্যাপারটা তা না। তোমার প্রশ্ন দেখতে হবে, এখানে বলছে ডিসকাস বোথ ভিউজ, তোমার 2টা সাইডই কিন্তু আলোচনা করতে হবে, দেন তোমাকে তোমার অপিনিয়ন দিতে হবে। পরেরটা যদি যাই, প্রবলেম এসে, প্রবলেম সলিউশনে কি বলছে দেখো, এটা হতে পারে, হ্যাঁ, nowadays many people have easy access to computers and a large number of children play computer games. এটার প্রশ্নটা কি হচ্ছে, what are the negative impacts of playing computer games, what can be done to minimize the bad effects? খেয়াল করো, আগেটা ছিল ডিসকাস করো, এটা চলে গেছে প্রবলেম সলিউশনে। বলছে যে তাহলে কম্পিউটার গেম খেলার নেগেটিভ ইম্প্যাক্ট কি এবং তোমার কি মনে হয় এটা কেমনে মিনিমাইজ করা যায়। তোমার প্রশ্নের দিকে খুব বেশি মনোযোগ দিতে হবে। হ্যাঁ, ওই ম্যাডাম শুরুতে অপিনিয়ন দিয়ে শুরু করছে, তার মানে সবই অপিনিয়ন তা না। তুমি প্রশ্ন দেখে বুঝবো এটা প্রবলেম এন্ড সলিউশন কিনা নাকি ডিসকাশন। হ্যাঁ, বাট হোয়াট আই ক্যান অ্যাসিওর যে টপিক এরকমই হবে, ভিডিও গেমস, পড়াশোনা, প্রাইভেট ভালো না পাবলিক ভালো, এই টাইপের টপিকই হবে, ঠিক আছে? এই টাইপের টপিক হবে সব। এবং এই যে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, ওই যে যেটা বললাম যে আচ্ছা, এটা আছে, সাম এক্সপার্ট বিলিভ দ্যাট ইট ইজ বেটার ফর চিলড্রেন টু বিগিন লার্নিং আ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যাট প্রাইমারি স্কুল দ্যান অ্যাট সেকেন্ডারি স্কুল। মানে এক্সপার্টরা বিশ্বাস করে যে একটা বিদেশি ভাষা প্রাইমারি স্কুলে শেখাই ভালো রাদার দ্যান সেকেন্ডারি স্কুল। ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস। এটার বাংলা বলবে হচ্ছে ওয়েট,
চেহারা দেখে নি, চেহারাতে দেখতে পাচ্ছি না। মারজানা, ক্যান ইউ হিয়ার মি? মারজানা সরকার। জি ম্যাম। মারজানা দেখো 2 নম্বরটা স্ক্রিনে যেটা দেখছো তার 2 নম্বর যে প্রশ্নটা, হ্যাঁ, সাম এক্সপার্ট, এটা পড়ো তো। সাম এক্সপার্টস বিলিভ দ্যাট, প্লিজ রিড। আর 2 মিনিটের মধ্যে এক্সাম ক্লাস শেষ হয়ে যাবে। বলো। জি ম্যাম। Some experts believe that it is better for children to begin learning a foreign language at primary school rather than at secondary school. Do the হ্যাঁ, এর পরের advantages of প্রশ্নটা this? কি? জি ম্যাম। ম্যাম 3. হ্যাঁ, না পড়ো। ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস। Do the advantages of this outweigh of the disadvantages? আউটওয়েট কোথায়? আউটওয়েট কই? আউটওয়ে। জি ম্যাম, outweigh আচ্ছা, the এবার বাংলা disadvantages. বলো। ডু দ্য অ্যাডভান্টেজেস অফ দিস আউটওয়ে দ্য ডিসঅ্যাডভান্টেজেস, এটার বাংলা কি? আচ্ছা মারজানা না, কে বলতে পারবে? ম্যাম তার কে অ্যাডভান্টেজ বলতে পারবে বলো। তার ডিসঅ্যাডভান্টেজ থেকে বেশি সেটা বোঝাচ্ছে। রাইট, অ্যাডভান্টেজ মানে সুবিধাটাকে অসুবিধাটাকে ছাড়িয়ে যাচ্ছে, এটা ঠিক আছে। এটা কিন্তু তোমার অপিনিয়ন না, তুমি অপিনিয়ন দিতে পারো কিন্তু এখানে তোমার প্রশ্ন অনুযায়ী আনসার করতে হবে। আচ্ছা ঠিক আছে, একদিনে এত ইনফরমেশন দিলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। তো মোটামুটি একটা ধারণা পাওয়া গেছে যে আসলে আইএলটিএস এর এসেটা কেমন এবং কোন টাইপের রাইটিং আসতে হয়, পাওয়া গেছে কিনা আমাকে বলো। 1 ঘন্টা ইজ নাথিং, 1 ঘন্টায় কিচ্ছু বোঝানো যায় না। 3 মাস ধরে মানুষ রাইটিং এর কোচিং করে, সেখানে 1 ঘন্টা আমি জাস্ট জিস্টটা বললাম। হ্যাঁ, আমাকে একটু বলো যে কিছু আইডিয়া পাওয়া গেছে কিনা, বা স্ট্রাকচারটা কেমন হতে পারে। এই যে এখন স্ক্রিনে তোমার স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, তোমার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা লিঙ্ক তো আছেই। এইভাবে তোমার সাজাইতে হবে পুরো এসেটা। তুমি যখন এইভাবে সাজাবো আমি অলরেডি বুঝে যাবো যে না, ওর মাথায় স্ট্রাকচারের আইডিয়াটা আছে, হয়তো ভিতরে ভালো লিখছে, চলো করি। এবার তুমি স্ট্রাকচারই জানো না, তুমি সেই এসের মতো 3 পেজ একটানা লিখে গেছো, কোনো সিরি নাই, কোনো সিকোয়েন্স নাই, কোনো এক্সাম্পল নাই, তুমি কিন্তু মার্ক পাবা না। ঠিক আছে, এবার বলো প্লিজ বলো যে কোনো অবজারভেশন বা কোনো কোয়েরি আছে কিনা, বা মনে হচ্ছে কিনা এটা অনেক কঠিন হতে যাচ্ছে, এরকম কিছু কিনা। সারিফ কিছু বলবা? আই সি ইওর হ্যান্ড। না ম্যাডাম, ইয়ারফোন লেগে চাপ করছে। আচ্ছা, আর জাওয়াদ অনেকক্ষণ ধরে কান্নার দিচ্ছে কেন? জাওয়াদ কান্না করছে কেন? ও বলতেছে শেষ করতে। আচ্ছা ম্যাম, বিগিনার হিসেবে আমাদের কত মিনিট হাতে রেখে এসেতে যাওয়া উচিত লিখতে? বিগিনার আমার ফাইনালে নাকি আইএলটিএস এ? আপনার ফাইনালে। আচ্ছা, এটা টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমি নেক্সট ক্লাসে বলবো, বাট বিগিনার হিসাবে তুমি যদি 250 ওয়ার্ড ঠিক মতো লিখতে চাও মিনিমাম তোমার 50 মিনিট লাগবে। ঠিক আছে, বিকজ তোমার চিন্তা করার সময় দরকার, মিনিমাম তোমার 50 মিনিট দরকার। ঠিক আছে, মিনিমাম 50 মিনিট দরকার। বিকজ তুমি যদি মনে করো যে না আমি ঠিক মতো চিন্তা করব, ঠিক মতো উদাহরণ দিব, আমার লজিকটা আমি প্রেজেন্ট করব, বা আমার চিন্তা করতে সময় লাগবে, অ্যাজ এ বিগিনার 50 মিনিট আমি রাখতেই বলবো। ঠিক আছে। আর যদি মনে করো না আমি অত বড় করে লিখবো না, অত চিন্তা করবো না, তোমার আধা ঘন্টাও লেখা হয়ে যাবে, 20 মিনিটেও হয়ে যাবে, বাট ইট ইজ নট দ্য রাইট ওয়ে। হ্যাঁ, ইউ নিড টাইম টু রাইট দ্যাট, বিকজ ওই যে বললাম এটা দ্য কাউ বা দ্য ক্যাট না, এখানে তোমার চিন্তা করতে হবে, তোমাকে দাঁড় করাইতে হবে, তোমার উত্তর দাঁড় করাইতে হবে। ওকে, সেকশন ই তোমার হ্যাঁ রাইট, এর মনে হয় ক্লাস আছে। জিসান একটু কষ্ট করে আমাকে অ্যাটেন্ডেন্সটা তোমরা দিয়ে দিও, আমি একটু এফ এর সাথে একটু আর 5 মিনিট ক্লাসটা কন্টিনিউ করবো। ঠিক আছে জিসান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আমার মনে শান্তি পাচ্ছিলাম না তোমাদের পড়ায়, বিকজ আমার মনে হয়েছে ওই দিন অনেকটা ল্যাকিং রয়ে গেছে, আজকে একটু ডিসকাস করতে পারছি। ঠিক আছে, প্লিজ টেক কেয়ার আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। আচ্ছা অর্ণব আছো না? জি ম্যাম আছে। হ্যাঁ অর্ণব, এবার বলো মানে টোটাল কি বুঝলে এবং কি জানার আছে। তোমার কিন্তু মিডে একটু কম আসছে অর্ণব, আই এম ভেরি স্যাড অ্যাবাউট দ্যাট। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, বলো আজকের লার্নিং কি শিখলা? তোমাদের অ্যাটেন্ডেন্স নেই নাই, সো তোমাদের থাকতে হবে। ম্যাম আজকে লাইনটা হইতেছে যে আমরা যে ম্যাম ফাইনালে তার ম্যাম মানে কেমন স্ট্রাকচার রাখতে হবে বা কেমন মানে কোন টাইপের কোশ্চেন আসতে পারে, আমাদের কোশ্চেনের অ্যানসার দেওয়ার সময় অ্যাপ্রোচটা কেমন হইতে পারে, মানে কিভাবে আমরা ফ্রিকলি অ্যানসারটা করতে পারি সেই বিষয়ে। আচ্ছা ম্যাম
জাওয়াদ আজকে দিশাদ পরে শুনবো। জাওয়াদ বলো। জাওয়াদ কি শিখলে আজকে? জি ম্যাম। জাওয়াদ আছে? হ্যাঁ জি ম্যাম জাওয়াদ আছে। বলো, মানে কতটুকু লার্নিং হলো আজকে? একটু ম্যারাথন ক্লাস গেছে, বাট স্টিল ইউ হ্যাভ টু শেয়ার। বলো। ম্যাম হচ্ছে কি কি টাইপের এসে আসতে পারে, যে পাঁচ টাইপ আছে, ওই পাঁচ টাইপের কিভাবে কিভাবে লিখতে হবে, বডিটা কিভাবে লিখতে হবে, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হবে, এগুলোই ম্যাম। মানে কিভাবে লিখলে নাম্বারটা হ্যাঁ পাওয়া যাবে। জাওয়াদ কিন্তু মিডে ভালো করছো জাওয়াদ, ভেরি গুড। জি তুমি ম্যাম। কিন্তু মিডে ভালো করছো। কত পাইছো? ম্যাম 18। অনেক ভালো, ইংলিশ 2-তে 18 মানে বেশ ভালো। ওকে, আর একজনের কাছ থেকে আমি শুনবো আজকে লার্নিংটা কি। এটা অবশ্যই একটা মেয়ে হবে। আচ্ছা মালিহা, নূরে জান্নাত মালিহা আছো? ইয়েস ম্যাম। হ্যাঁ বলো, কি শিখলে আজকে? ম্যাম কিভাবে এসেটা লিখতে হবে, স্ট্রাকচারটা মোটামুটি আইএলটিএস এর একটা আইএলটিএস এর এসেটা কোন টাইপের হয়, রাইট? জি। ওকে ওকে, ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। সেকশন এফ, এটা না, এফ এর অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। তোমরা সেকশন এফ কয়টা খাতা পাইছো টোটাল? সবগুলো পেয়ে গেছো? না ম্যাম, একটা বাদে সব পাইছি। আচ্ছা, কেমন হচ্ছে? ফার্স্ট সেমিস্টার থেকে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? অল ওভার, নট অ্যাবাউট মাই কোর্স। ভালো হচ্ছে? জি ম্যাম। ও তাই, ফার্স্ট সেমিস্টার থেকে ভালো হচ্ছে? জি ম্যাম। ও দিস ইজ গুড, দিস ইজ গুড। ভালো হলে ভালো, মানে যদি রিয়েলাইজ করতে পারো যে না ভালো হচ্ছে, ভালো করবো, দিস ইজ প্রিটি গুড। এটা ধরে রেখো, ঠিক আছে? ওকে, অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি। 702 সাদিকুর রহমান, 109 111 ইয়েস ম্যাম। 125 ম্যাম 111 প্রেজেন্ট ম্যাম। কে ইয়েস নাম দিল? ম্যাম 111 109 111 109, হ্যাঁ তারপরে 125 প্রেজেন্ট ম্যাম। 147